নমস্কার। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক টাচ বেস করতে চলেছি। সেটা হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টদের নিয়ে, স্কুল গোয়িং স্টুডেন্ট এবং কলেজ গোয়িং স্টুডেন্ট, বেসিক্যালি ফ্রম দ্য এজ গ্রুপ অফ 05 till 21-22, লাইক দ্যাট। আমি অ্যাকচুয়ালি কোভিডের সময় থেকে প্রচুর স্টুডেন্ট পাচ্ছি যারা ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টাল হেলথ ইস্যুজের মধ্য দিয়ে তারা যাচ্ছে, তারা ভুগছে। এবং আমি যদি পার্সেন্টেজ বলি, অনলি 20-30% গার্ডিয়ান যারা এটাকে রিকগনাইজ করতে পারছেন এবং যারা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে আসছেন। এবং এই জায়গাটাই, এই পার্সেন্টেজটাই অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে একটা ভাবনার বিষয়। ওকে, আপনারা হয়তো ভাবছেন যে কি, কেন, মানে কেনই বা হঠাৎ করে কোভিডের সময় থেকে মেন্টাল হেলথ ইস্যুস স্টুডেন্টদের মধ্যে গ্রো করছে। বেসিক্যালি দেখুন, হঠাৎ করে বাচ্চাদের মধ্যে একটা হিউজ লাইফস্টাইল চেঞ্জেস চলে আসে। লাইফস্টাইল বলতে আমরা কি কি বুঝি? রুটিন, নিউট্রিশন, স্লিপিং সাইকেল অ্যান্ড ওয়ার্কআউট স্কেডিউল। স্কুল বন্ধ হয়ে যায়, টিউশন বন্ধ হয়ে যায়, বাড়ির মধ্যেই সব কিছু, পুরোপুরি বাড়ির মধ্যে কনফাইন্ড। আউটগোয়িং যে অ্যাক্টিভিটি, বাইরে গিয়ে খেলা, সেগুলো বন্ধ হয়ে যায়। টিউশন, সেটাও অনলাইন। সব থেকে বড় যেটা সমস্যা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে স্ক্রিন। 5 ঘন্টা 6 ঘন্টা ধরে স্কুল চলছে থ্রু অনলাইন, টিউশন চলছে থ্রু অনলাইন। এবং সেক্ষেত্রে বহু বাচ্চার এরকম দেখা গেছে যে তাদের আইসাইট পুয়ার হয়ে গেছে, তাদের অ্যাটেনশন ডেফিসিট হয়েছে, তাদের ডিফারেন্ট রকমের মেন্টাল হেলথ ইস্যুস লাইক অ্যাংজাইটি কাজ করছে, ঘুম রাতে ঠিকঠাক হচ্ছে না, অ্যাপিটাইট ঠিকঠাক নেই। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা গেছে। আর একটা, মানে আমি যদি বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল দুটো ভাগে এটাকে ভাগ করি, বায়োলজিক্যালি আমি যদি বলি অ্যাপিটাইট কম হওয়া, অ্যাজ আই অলরেডি মেনশন, ঘুম কম হওয়া এবং পুরোপুরি মানে লেথার্জিটিক একটা স্টেটের মধ্যে দিয়ে যাওয়া, কাজ একদম করছে না, এক জায়গায় বসে আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে স্ক্রিন নিয়ে, রাইট? এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডেভেলপ করে বায়োলজিক্যালি। যদি সাইকোলজিক্যালি বলি, সাইকোলজিক্যালি কি হয়েছে বলুন তো? ধরুন অ্যাঙ্গার ইস্যু, এক্সেসিভ অ্যাঙ্গার ইস্যু ডেভেলপ করেছে, এক্সেসিভ লেভেলে অ্যাগ্রেশন ডেভেলপ করেছে। আমি এরকমও পেশেন্ট পেয়েছি, এরকমও স্টুডেন্ট পেশেন্ট, মানে যারা বেসিক্যালি স্টুডেন্ট, এরকমও পেয়েছি যেখানে বাবা মা এসে কমপ্লেন করছে যে অ্যাগ্রেশন এই লেভেলে হয়ে গেছে, আমরা যদি বাধা দিচ্ছি যে স্ক্রিন দেখবি না বা কিছু, আমাদের উপর ফিজিক্যাল অ্যাবিউজ করছে, আমাদেরকে ধরে ধরে মারছে, উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজে কথা বলা সেটা তো আছেই, তার সাথে সাথে এগুলো হচ্ছে অ্যাডিশন, ইন অ্যাডিশন টু দ্যাট। তাহলে ভাবুন তো, ক্লাস 7, 8, 9, 10-এর স্টুডেন্ট, তারা যদি বাবা মার মানে সাথে মুখোমুখি করা তর্ক, ঠিক আছে, মানে আপ টু সাম এক্সটেন্ট ইটস ওকে, মেনে নেওয়া যায়, তাকে বুঝিয়ে সেই জিনিসটা ঠিক করা যায়। কিন্তু সেখানে যদি সে বাবা মাকে ধরে ধরে মারছে, তাদের উপর চড়াও হচ্ছে ফিজিক্যালি, তাহলে কতটা ভাবার বিষয় এটা, রাইট? এবং বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল এই দুটো ইস্যু আমি অলরেডি ডিফাইন করে দিলাম আপনাদেরকে। এবং অ্যাজ এ ইম্প্যাক্ট অফ দ্যাট কি হয়েছে বলুন তো? স্টাডিজে মন নেই, পড়ার নাম করে স্ক্রিন খুলে বসে আছে। আলটিমেটলি মানে হয়তো বলছে, বাবা মাকে বলছে যে আমি আমার ক্লাস চলছে বা আমি কিছু প্রজেক্টের কাজ করছি, বাট আলটিমেটলি ইউটিউব খুলে বসে আছে বা ইনস্টা দেখছে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া সার্ফিং করছে, এইগুলো সব চলছে, রাইট? বাবা মা যেখানে, সব থেকে বড় কথা, যেখানে বাবা মার মধ্যে একজন কেউ, স্পেশালি মা যখন হোম মেকার, তারা হয়তো বাড়িতে আছেন, সেই সময় তাও ট্র্যাক রাখাটা সম্ভব হচ্ছে। কিন্তু যে ক্ষেত্রে মা এবং বাবা দুজনেই ওয়ার্কিং, সেক্ষেত্রে বলুন তো কি অবস্থা? ডোমেস্টিক হেল্প যে আছে তার ভরসায় হয়তো মা বাচ্চাকে রেখে গেছে এবং বাচ্চা সেটার পুরোপুরিভাবে ইউটিলাইজেশন করছে। এবং আমি বাচ্চাকে পুরো ব্লেম করব না, কারণ বাচ্চাই বা কি করবে,
না বাইরে যেতে পারছে, না কারোর সাথে কথা বলতে পারছে, না কিছু শেয়ার করতে পারছে, না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে। হঠাৎ করে একটা আনসার্টেনিটির মধ্যে বাচ্চাগুলো পড়ে যায়। আমরা সবাই পড়ে যাই, কিন্তু আমরা যেহেতু বড় সেহেতু আমরা কোথাও না কোথাও কিন্তু ব্যাপারগুলোকে চ্যানেলাইজ কখনো করতে পারি, কখনো করতে পারি না। এটা বলবো না যে সবসময় করতে পারি, অফকোর্স করতে পারি না সবসময়, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ওরা ট্র্যাপ হয়ে যাচ্ছে, রাইট? এবং সেক্ষেত্রে পড়াশুনোয় আমার কাছে এরকম বহু পেশেন্ট এসেছে, বাবা মারা বলছেন আমার ছেলে যথেষ্ট পড়াশোনায় ভালো ছিল, হঠাৎ করে ওর কী হলো জানি না, মার্কস প্রচণ্ড খারাপ আসছে, স্কুল থেকে কমপ্লেন আসছে, বিহেভিয়ারাল ইস্যুস হচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ডেভেলপ করে। এবং আমি আপনাকে ভিডিও স্টার্টিংয়ে যেটা বললাম, 20-30% পেরেন্টস আছেন যারা কনসিয়াস পেরেন্টস আছেন, যারা ব্যাপারটাকে রিকগনাইজ করতে পারছেন, যারা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে আসছেন, তারা অ্যাড্রেস করছেন। এবং অফকোর্স আমাদের খুব ভালো ট্রিটমেন্ট আছে এর জন্য, এবং থ্রু কাউন্সিলিং, সাইকোথেরাপি, দেন লাইফস্টাইল চেঞ্জেস, এগুলো সমস্ত কিছুর মধ্য দিয়ে একদম ঠিক করা যায় পেশেন্টকে, সেটা কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু যেখানে রিকগনাইজ করতেই পারছে না, বুঝতেই পারছে না সমস্যা কি, কন্টিনিউয়াসলি বাচ্চাকে ব্লেম করে যাচ্ছে, তুই কেন এরকম করছিস, তুই তো আগে ভালো ছিলি পড়াশোনায়, তোর তোর তো আগে এত পার্সেন্টেজ আসতো, এখন কেন পার্সেন্টেজ এত কমে যাচ্ছে, রাইট? তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্লিজ স্টপ ব্লেমিং ইউর কিড। দে আর অ্যাকচুয়ালি নট রেসপন্সিবল। ওরা শিকার হয়ে গেছে এক্সটার্নাল এনভায়রনমেন্টের, রাইট? এবং এক্ষেত্রে যে যে ডিসঅর্ডারগুলো, মেন্টাল হেলথ ডিসঅর্ডারগুলো ডেভেলপ করেছে, আমি যদি মোর প্রিসাইসলি আপনাদেরকে বলি, তার মধ্যে আছে এডিএইচডি, তার মধ্যে আছে ওসিডি, তার মধ্যে আছে বিপিডি, বিডিডি। এই সমস্ত মেন্টাল হেলথ ডিসঅর্ডারগুলো কিন্তু ধীরে ধীরে উইথ দ্য কোর্স অফ টাইম ডেভেলপ করে। এবং যে সমস্ত পেরেন্টসরা আনছেন তাদেরও আমি বলবো না যে আজকে হয়েছে তার 2 মাসের মধ্যেই তারা রিকগনাইজ করে নিয়ে আসছেন, অ্যাবসলিউটলি নট। মেবি 1.5 years 2 years চলে গেছে, স্কুল থেকে কন্টিনিউয়াসলি কমপ্লেন আসছে, বাবা মার উপরে ফিজিক্যাল অ্যাটাক হচ্ছে, বাবা মাকে উল্টোপাল্টা কথা বলছে, চুরি করছে, বাড়ির থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে, অন্য কাউকে হয়তো ফ্রেন্ডসদের কে দিচ্ছে, টাকা চুরি করছে। এই সমস্ত জিনিসগুলো যেগুলো হয়তো বাবা মা ভাবতেই পারে না যে আমার বাচ্চা কি করে এটা করলো, বাট দিস ইজ হ্যাপনিং। সো আপনার বাচ্চাও যদি এই সমস্ত যে জিনিসগুলো বললাম, সিমটমসগুলো বললাম, সেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, প্লিজ ডু রিকগনাইজ, অ্যাকনলেজ দিস অ্যান্ড অ্যাড্রেস। আর আমি যে মেন্টাল হেলথ ডিসঅর্ডারগুলো বললাম, সেই ওসিডি বলুন, এডিএইচডি বলুন, বিডিডি, বিপিডি, এগুলো সমস্ত এই ডিসঅর্ডারগুলোর উপরে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো। আপনারা প্লিজ সেগুলো ফলো করবেন যাতে আপনারা রিকগনাইজ করতে পারেন। কারণ এই ভিডিওতে আমি যদি বলি, অফকোর্স ইট উড বি টু লেন্দি, তো সেই জন্য আমি টাচ বেস করছি না। কিন্তু এই সিমটমসগুলোর মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4টে সিমটমসও যদি মিলে যায়, আপনার বাচ্চা কিন্তু হি অর শি ইজ নট ইন গুড শেপ। সো আজকে এই পর্যন্তই। আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে, বা আপনার পরিবারে কেউ কেউ যদি থাকে, বা আপনার নিজের বাচ্চার মধ্যেও যদি এই জিনিসগুলো আপনি দেখতে পান, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে, জিনিসগুলোকে অ্যাড্রেস করুন। এবং যারা স্টুডেন্টরা আছে তারা যাতে একটা সুন্দর জীবন, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট একটা লাইফ তারা অতিবাহিত করতে পারে, সেটার জন্য তাদের সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।